তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। রচনা কাকিমা পড়া হবে? কি করছে সেদিকে আগে নজর দিচ্ছে, তারা না সেটা না করে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। এবাং ওবাং জবাং। বেকার আন্দোলনে নেমে কিছু হবে কি? কোনো মানে মেয়েটা কি ফিরে আসবে? আমরা যদি আন্দোলনে নামি, মেয়েটা কি ফিরে আসবে? আসবে না। তো বেকার আন্দোলনে গিয়ে কি হবে? জিনিসটা কি হবে আমরা কেউ জানি না। শুধু আমরা একটাই জানি যে জিনিসটা খারাপ হয়েছে, ব্যাস এতটাই। আমাদের 36 ঘন্টা একটা ডাক্তার ডিউটি করার পর সে যখন খাবার খেয়ে রেস্টরুমে যায়, একটু চোখটা বন্ধ করলো, তারপর থেকে আসি আর চোখ খুললো না। কটা হাওয়াসখোর বাঞ্চদের জন্য তার জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের কি মনে হয় আরজিকর হাসপাতালে ডাক্তারের সঙ্গে যে জিনিসটা হয়েছে সেইটার পিছনে কি শুধু একজনই দায়ী? শুধু এই সিভিক পুলিশটাই দায়ী? একটা জিনিস ভাববে, তোমার বাড়িতেও মেয়ে আছে। তোমার বাড়ির মেয়েদের সাথে যদি হতো তাহলে কি তোমরা কি এরকম ভাবে ঘরে বসে থাকতে পারতে? পারতে না। এই লড়াইটা শুধু আরজিকর হাসপাতালে ডাক্তারের জন্য লড়াই না, এই লড়াইটা পশ্চিমবঙ্গে যত মেয়ে আছে তাদের জন্য লড়াই। আর এই লড়াই শুধু মেয়েরা লড়বে না, এই লড়াই ছেলেরাও লড়বে।